আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে সকল গাড়িগুলা এলোমেলোভাবে চলতেছে বা দ্রুতগামী চালাচ্ছে, রাস্তা ব্যারিকেড দিয়ে বা ভারী গাড়িগুলা দুপাশ ঘেরে চালাচ্ছে, এইসব গাড়িগুলা সবাই যদি সচেতন ও সতর্কতা অবলম্বন করে গাড়িগুলা চালায়, তবে জাতীয় মহাসড়কে অনেকেরই গাড়ি চালাতে নিরাপদ হবে। তবে বাংলাদেশের যে সকল ড্রাইভারগুলা সচেতনভাবে গাড়ি চালাচ্ছেন না, তাদেরকে বিশেষভাবে বলবো সচেতন ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন। জাতীয় মহাসড়কে ঢাকা-টাঙ্গাইল রোডে যে সকল দুর্ঘটনা কবলিত হচ্ছে শুধু অসাবধানতা, অসচেতনতার কারণে। আর প্রত্যেকটা মানুষ তার সুস্থ মানুষ অসুস্থ প্রতিযোগিতাভাবে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা কবলিত হচ্ছে। এই সকল মানুষগুলোকে অবশ্যই সচেতন ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আপনারা ইতিমধ্যেই দেখতেছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আমরা যে সকল গাড়িগুলান ওভারটেক করার চেষ্টা করছি, সেগুলা দুপাশ ঘিরে মালবাহী গাড়িগুলা চালাচ্ছে। এই সকল গাড়িগুলোকে অবশ্যই সাবধান ও সতর্কতা অবলম্বন করে অবশ্যই সবাই সবার জায়গা থেকে গাড়ি চালাবেন। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। যেন আর কোনো ভাই বা ব্রাদারের সড়ক দুর্ঘটনা কবলিত না হয়। আজকে ঢাকা থেকে আসার পথে যেভাবে সড়ক দুর্ঘটনা কবলিত দেখলাম, একটা চট্টগ্রামের গাড়ি আর একটা সিরাজগঞ্জ বা টাঙ্গাইলের গাড়ি মুখোমুখি সংঘর্ষের কারণে অনেকটা পথ আমরা যানজটের সম্মুখীন হই। তবে আমাদের বাংলাদেশে যে সকল গাড়ি চালকগুলা অসাবধানতা, অসতর্কতা অবলম্বন করে গাড়ি চালান, তাদেরকে সবাইকে সচেতন ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং যারা জাতীয় মহাসড়কে অসচেতনতা অবলম্বন করে গাড়ি চালাচ্ছেন, তাদেরকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং অসুস্থ প্রতিযোগিতা করে ছোটাছুটি করে জাতীয় মহাসড়কে গাড়ি চালাবেন না। কারণ সুস্থ মানুষ অসুস্থ প্রতিযোগিতা করে গাড়ি চালালে জাতীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনা কবলিত হওয়ার পার্সেন্টেজ বেশি থাকে। কারণ বাংলাদেশের মানুষ তো সুস্থ জ্ঞানের মানুষ, কিন্তু অসুস্থ প্রতিযোগিতামূলক ছোটাছুটি করে সুস্থ মানুষ অসুস্থভাবে প্রতিযোগিতা করে জাতীয় মহাসড়কে। এই সকল মানুষগুলোকে সুস্থভাবে, সুস্থ মনে বা সুস্থ জ্ঞানে জাতীয় মহাসড়কে গাড়ি চালার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার এই প্রতিবেদনটা যেন প্রত্যেকটা মানুষের কাছে ছড়ায়, যেন বাংলাদেশের মানুষকে সচেতন করতে পারি। সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আমার ব্যক্তিগতভাবে কোনো মানুষের কাছে কোনো জোর জবরদস্তি বা জুলুম কোনো কিছু করব না। আমি সবসময় মানুষকে সচেতন ও সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরিবারের সদস্যদের কথা চিন্তা করে বা পরিবারের কথা চিন্তা করে আপনারা আপনাদের সাবধান ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আর কোনো ভাই বা ব্রাদারের বা কোনো মানুষ যেন জাতীয় মহাসড়কে প্রাণনাশক ঘটনা না ঘটে। কারণ সবাইকে সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বাংলাদেশের মানুষের কাছে ব্যক্তিগতভাবে কিছু চাচ্ছি না। আমি বাংলাদেশ সহ সারা বিশ্ববাসী মানুষকে সচেতন ও সতর্ক করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ জাতীয় মহাসড়কে বাংলাদেশের মানুষই অসাবধান, অসচেতনতা অভাবে চলাচল করে। এই সকল মানুষগুলোকে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশে বেশি বেশি প্রচারণা করতে হবে এবং বাংলাদেশে স্কুল, কলেজ, প্রতিষ্ঠান এবং গার্মেন্টস প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা শ্রেণীর মানুষকে প্রত্যেকটা জায়গা থেকে প্রচারণা করতে হবে। মিডিয়াতে বেশি প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব, এমনকি জাতীয় টেলিভিশন বা বেসরকারি টেলিভিশন, সব জায়গাতে প্রচারণা করতে হবে। প্রচারণার মাধ্যমেই বাংলাদেশের মানুষকে বিভিন্ন মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়া মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি তো ব্যক্তিগতভাবে সচেতন করতেছি, তবে প্রত্যেকটা মানুষ যেন নিজে থেকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে সচেতন হবেন। ধন্যবাদ।